কুরবানির শিক্ষা। কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে রবের প্রতিটি হুকুমে শর্তহীন আনুগত্যের শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম বিধানে বিনা শর্তে আনুগত্য করে নেওয়া, কোনো শর্ত দেওয়া যাবে না। সালাতের কথা বলেছেন, 5 ওয়াক্ত সালাতের কথা, কোনো কাজের অজুহাত দেওয়া যাবে? কোনো ব্যবসার অজুহাত দেওয়া যাবে? কোনো অজুহাত চলবে না। অজুহাতের মূল শিকড় সহ একদম উপড়ে ফেলতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। যার মধ্যে এই অজুহাত আছে, আমাদের হাত কয়টা? 2টা। এখন যার হাত 3টা, এই অজুহাত, তার জন্য ইসলামের বিধান পালন করা কঠিন হয়ে যাবে, রবের পূর্ণ গোলামিত্ব করা কঠিন হয়ে যাবে, তার কাছে সব কিছুই কষ্টকর মনে হবে। কাজেই এই অজুহাত রাখা যাবে, এটার মূল সহ উপড়ে ফেলতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে শর্তহীন বিনা শর্তে আনুগত্যের শিক্ষা নেওয়া, যেমনিভাবে শিক্ষা নিয়েছিলেন বিনা শর্তে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের মুসলিম জাতির পিতাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা তিনি দিয়েছেন। যখনই আল্লাহ তাআলা যে হুকুম করেছেন বিনা শর্তে তিনি মেনে নিয়েছেন, কোনো যুক্তি দেখান নাই। বিনা শর্তে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। নিঃসন্তান ছিলেন 86 বছর, 86 বছর নিঃসন্তান ছিলেন, আল্লাহর হুকুম মেনে নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলাও দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অর্থাৎ যেমন চেয়েছেন দিয়েছেন আল্লাহ তাআলা দেওয়ার মতো। এমনিভাবে প্রতিটি পরীক্ষা, স্ত্রী সন্তান নির্বাসনে রেখে এসেছেন সে অদূর মক্কায়, নির্বাসনে রেখে গিয়েছেন। এখানেও বিশাল পরীক্ষা, বিস্তর ইতিহাস। এমনিভাবে সন্তান যখন আবার বড় হয়েছে, আবার সেই সন্তানকে কোরবানির পরীক্ষা, কোরবানির পরীক্ষায় সেই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছেন। আবার নমরুদের আগুনে, সেখানেও পরীক্ষা। রবের উপর তিনি পূর্ণ ইস্তেকামাত ছিল তার, রবের সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য চান নাই। প্রিয় উপস্থিতি, তাহলে 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের বিনা শর্তে বিনা যুক্তিতে আল্লাহ তাআলার যে কোনো বিধান, শুধু এই কোরবানি নয়, যে কোনো বিধান বিনা শর্তে আমাদের মেনে নিতে হবে। এটা হচ্ছে কোরবানির অন্যতম শিক্ষা। যাদের সামর্থ্য আছে তারপরেও কোরবানি দেয় নাই, তাদের চিন্তার বিষয়। এই সম্পদ এবং সন্তান, এই দুইটাই হচ্ছে দুনিয়ার জমিনে ফিতনা, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 28 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সন্তান এবং সম্পদ দুনিয়ার জমিনে ফিতনা স্বরূপ, আর এই ফিতনাকে উতরে যে ব্যক্তি
এই সম্পদের পরীক্ষায়, সন্তানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তার জন্য রয়েছে মহা পুরস্কার। আর আল্লাহ তাআলার পুরস্কার জান্নাত ছাড়া কি হতে পারে? প্রিয় উপস্থিতি, তাহলে ওই সম্পদ কমে যাবে এই ভয়ে যারা কোরবানি দেয় নাই, আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে এত বড় পশু না দিলে আমার মান ইজ্জত বুঝি চলে যাবে। আপনার এখানে মূল বিষয় হচ্ছে আপনার খুলুসিয়াত। আপনি ছোট একটা বকরি দিতে পারেন, তাতেও আপনার সওয়াব, অসংখ্য সওয়াব রয়েছে। প্রতিটা পশমের বিনিময়ে একটা করে হাসানা রয়েছে। প্রিয় উপস্থিতি, কোরবানির 2 নং শিক্ষা হচ্ছে সর্বদা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করার প্রস্তুতি গ্রহণ। সব সময় আপনার সবচাইতে প্রিয় যেই বিষয়টা রয়েছে, যখনই আল্লাহর রাস্তায় দেওয়ার সময় আসবে তখনই সেটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। সবচাইতে প্রিয় বিষয়টা, ওই যে মানিব্যাগের চিপায় 2 টাকা নোট আছে, 5 টাকা নোট আছে, সবচাইতে ছোট নোটটা ওটা খুঁজে খুঁজে দিবেন নাকি যখন আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বলা হয়? সবচাইতে সেরা ফাটা যেই টাকাটা আছে, ময়লা টাকাটা আছে, সেই টাকাটা দিবেন? সবচাইতে প্রিয় বস্তু, উত্তম যেটা, আপনার কাছে যেটা প্রিয়, আপনার কাছে যেটা অপ্রিয়, দেখতে খারাপ, আপনার কাছে, আপনার প্রয়োজনে নাই, লাগে না, ওটা আল্লাহ তাআলার কাছে প্রয়োজন কিভাবে হবে? আল্লাহ তাআলার কাছে কিভাবে ভালো লাগবে? আপনার কাছেই তো ভালো লাগে না। যে কোনো বিষয়, এটা অর্থের ক্ষেত্রে, যে কোনো সম্পদের ক্ষেত্রে, যে কোনো কাউকে দান সদকার ক্ষেত্রে, আপনার কাছে যেটা প্রিয় আপনি সেই প্রিয় বস্তু দান করবেন। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষার মধ্যে ফেলেছেন, সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করার জন্য। তো সবচাইতে প্রিয় বস্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার কাছে তার সন্তান 86 বছর পর একটা সন্তান পেয়েছেন, এর চাইতে প্রিয় তার কাছে আর কিছুই নাই। তো তিনি সেই প্রিয় বস্তু, সেই প্রিয় সন্তানকে তিনি কোরবানির জন্য তিনি নিয়ে গেলেন। তাহলে কোরবানি আমাদেরকে শিক্ষা দিল যে সর্বদা শুধু কোরবানি নয়, যে কোনো সময় আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখনই আমরা কোনো কিছু দান করব, কোনো কিছু দিব, সেটা আমাদের উৎকৃষ্ট বিষয় যেটা রয়েছে, আমাদের সবচাইতে সুন্দর যেটা আমার কাছে মনে হয় সেটাই আমি দিব, সবচাইতে প্রিয় বস্তুটি আমি দিব। কোরবানির 3 নং শিক্ষা, তাকওয়া ভিত্তিক জীবনের শিক্ষা নেওয়া। কোরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? তাকওয়া, খোদাভীতি, অন্তরে আল্লাহ তাআলার ভয়। এই তাকওয়া যদি অন্তরে না থাকে, 1000টা পশু কোরবানি দিলেও আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির পশুর মাংস, রক্ত কোনোটাই পৌঁছায় না, এটা জমিনেই থাকে, শুধুমাত্র পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, খোদাভীতি, আল্লাহ তাআলার মহাব্বত, তোমাদের অন্তরের খুলুসিয়াত, যে আল্লাহকে রাজি খুশি করার জন্যই তোমরা কোরবানি দিচ্ছ কিনা। এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে যায়, এটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের যত ইবাদত রয়েছে, সকল ইবাদত সব কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আল্লাহ তাআলার জন্য হতে হবে। কোরবানির 4 নং শিক্ষা,
কুরবানি আমাদেরকে সবর শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ধৈর্য। বিপদে আপদে সর্ব অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হলে চলবে না। যেমনিভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে ঘোষণা করলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওহে বৎস, ওহে সন্তান, আমি স্বপ্নে দেখেছি, নিঃসন্দেহে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। এখন তোমার মতামত কি, তোমার অপিনিয়ন কি? তুমি কি বলো? আমি তো এই স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, এটা একটা ইলহাম, ওহির অংশ। তো সন্তানও তো নবী, সন্তানের মধ্যে সেই বুঝ আছে যে নবীরা কখনো মিথ্যা স্বপ্ন দেখে না। তো সন্তান এই কথা শোনার সাথে সাথে দৌড় দেন নাই। সন্তান বললেন, قال يا أبت افعل ما تؤمر। হে পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন, আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ আমাকে জবাই করার ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বিস্তর ঘটনা, এই ঘটনা আমরা অনেক শুনেছি, অনেক চোখের পানি ফেলেছি কোরবানির ইতিহাস শুনে। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা শিক্ষা নেই না, শিক্ষা আমাদের নিতে হবে। তো এই ধৈর্য ধারণ করা, যেমন বাবা ধৈর্য ধারণ করেছেন আল্লাহর হুকুমের কাছে, সন্তানও তেমনিভাবে ধৈর্য ধারণ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান দুইজনেই প্রস্তুতি গ্রহণ করলেন, প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানও শুয়ে পড়লেন, বাবা জবাইয়ের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম ইসলামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা কাযালিকা নাজিজিল মুহসিনিন। তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করলে, আর যারা মুহসিন বান্দা তাদের পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল অনেক বড় একটা পরীক্ষা। তার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার প্রিয় বস্তু কোরবানির মাধ্যমে। মুমিনরা পদে পদে পরীক্ষা দিবে, পরীক্ষা উত্তীর্ণ হবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে রবের প্রিয় হয়ে যাবে। তেমনিভাবে কোরবানির মূল বিষয় হচ্ছে পরীক্ষা নেওয়া। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেন 5টি উপায়ে। আল্লাহ তাআলা সূরা বাকারায় ঘোষণা দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই 5টা বিষয়ের উপর পরীক্ষা নেন। মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, ওয়াল আমওয়াল ওয়াল আনফুস, অর্থাৎ সম্পদের কমতি দ্বারা, এবং নফসের দ্বারা, অর্থাৎ হায়াত এবং মৃত্যুর দ্বারা। এই 5টি বিষয়ের উপর পরীক্ষা নেন। যারা উতরিয়ে যান, অবশ্যই সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, দয়া সব কিছু রয়েছে। আর এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত, যারা ধৈর্য ধারণ করে এই বিপদে আপদে সকল বিষয়ে। প্রিয় উপস্থিতি,
কোরবানির 5 নং শিক্ষা হচ্ছে শয়তানের কুমন্ত্রণাকে নস্যাৎ করার শিক্ষা। শয়তান আপনাকে আল্লাহ তাআলার বিধান পালনে ওয়াসওয়াসা দিবে, সম্পদের কমতির ভয় দেখাবে যে সম্পদ নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর পথে খরচ করলে, ভালো কাজে ব্যয় করলে শয়তান ওয়াসওয়াসা দিবে, ইবাদত করলে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে। এই শয়তানের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার শিক্ষা কোরবানি আমাদেরকে দেয়। যেমনিভাবে শয়তান এই কোরবানির ক্ষেত্রে ওয়াসওয়াসা দিয়েছিল, প্রথমে বিবি হাজরাকে ওয়াসওয়াসা দিয়েছিল, তিনি শয়তানকে চিনতে পেরেছিলেন, সেই ওয়াসওয়াসায় তিনি পা দেন নাই, সেখান থেকে তিনি ইবলিশকে তাড়িয়ে দিয়েছিলেন, শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে সে আবার ইব্রাহিম সাল্লাল্লাহু আবার ওয়াসওয়াসা দিতে গিয়েছিল যে একটা মাত্র স্বপ্ন দেখেই যে তুমি সন্তানকে কোরবানি দিতে চাচ্ছ। সেখান থেকেও সে সেই ওয়াসওয়াসায় সফল হতে পারে নাই, তার চক্রান্ত নস্যাৎ হয়ে গিয়েছিল। এমনিভাবে সে ইসমাইলকেও সে ওয়াসওয়াসা দিয়েছিল, সেখানেও ইসমাইল সাল্লাল্লাহু তাকে তার চক্রান্তগুলো নস্যাৎ করে দিয়েছেন। ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর হুকুম পালনে তারা সকলেই বদ্ধপরিকর ছিল এই পরিবার। কাজেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় শয়তানের কুমন্ত্রণাকে নস্যাৎ করে দেওয়ার শিক্ষা। কোরবানির 6 নং বিষয় হচ্ছে কোরবানির আমাদেরকে মানবিকতা, উদারতা, দানশীলতা শেখায়। কোরবানির মাধ্যমে আমরা যারা সামর্থ্যবান রয়েছি তাদের উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন, আর যারা সামর্থ্য নাই তাদের হক যাদের সামর্থ্য আছে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে সাইল এবং মাহরুম অর্থাৎ যারা হাত পাতে না আবার যারা হাত পাতে কিন্তু অভাবী, তাদের হক আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে দিয়েছেন। এটা কোনো করুণা নয়, এটা হচ্ছে হক। সবাইকে যদি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিতেন তাহলে এই পৃথিবীতে ধনীর কোনো মূল্য থাকতো না। সবাই যদি সম্পদশালী হয়ে যেত তাহলে আপনার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম এগুলো কে করত? সাধারণ যেই কাজকর্মগুলো আমাদের নিম্ন শ্রেণীর মানুষগুলো করে। আল্লাহ তাআলার সৃষ্টি নিজাম অত্যন্ত সুন্দর। প্রিয় উপস্থিতি, তাহলে কোরবানি আমাদেরকে মানবিকতা শিখায়, উদারতা শিখায়। এই কোরবানির মাংস আল্লাহ তাআলা বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা নিজেরা খাও, প্রতিবেশীকে খাওয়াও, গরিব অসহায়দেরকে তোমরা দান করো। এমনিভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ আনন্দ তোমরা ভাগাভাগি করে এর আনন্দ ভাগাভাগি করে নাও। কোরবানির 7 নং শিক্ষা মনের পশুত্বকে জবাই করা। কোরবানির পশুর সাথে সাথে আপনার মনের মধ্যে যে হিংসা, যেই পশুত্ব রয়েছে, অপরের ক্ষতি করার চিন্তা, অপরের হক মেরে খাওয়ার চিন্তা, এই সকল ধরনের জুলুমের চিন্তাগুলোকে, অহংকারের চিন্তাগুলোকে আপনার এই কোরবানির পশুর সাথে আপনার জবাই করে দিতে হবে। এটা কোরবানি শিক্ষা। আসুন আমরা কোরবানির এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমাদের মনের পশুত্বকে আমরা এই কোরবানির পশুর সাথে একত্রে আমরা জবাই দিয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই। আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসি, আল্লাহর হুকুম পালনে বিনা শর্তে, বিনা তর্কে আল্লাহর হুকুমগুলো আমরা মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে কোরবানির এই যে 7টি শিক্ষার কথা বললাম, এই শিক্ষাগুলো পরিপূর্ণভাবে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।